গুড মর্নিং সবাইকে। তোমরা বুঝতেই পারছো আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী উপলক্ষে এই কারণে রেডি হয়ে গিয়েছি। তোমাদের সাথে ফুল লুক আমি সেটাও শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে, এখন বাজে 10:30। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, ঘরের অবস্থা এই যে এখানেও, ঠিক আছে। যাই হোক, রেডি হতে তো সময় লাগে মোটামুটি 2 ঘন্টা, কিন্তু এই ড্রেসটা যখন আমি ছাড়বো তখন আমার 5 মিনিট টাইম লাগবে, তো রেডি হওয়াটা হচ্ছে কষ্টকর। যাই হোক, তোমাদের জামাই ষষ্ঠী কীরকম কী কাটছে সেটা অবশ্যই শেয়ার করবে। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় জামাই ষষ্ঠীর আর কি। আর যাদের যাদের প্রথম আছে তারা নিশ্চয়ই প্রচুর পরিমাণে এক্সাইটেড। সুন্দর করে রেডি টেডি হয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে ঠাকুর প্রণাম করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। মা আসছি গো, মা ও মা চললাম, বাবা আসছি, আছে তো ঘরের মধ্যে এসি চালিয়ে রেডি হয়েছিলাম বলে বুঝতে পারিনি, বাইরে জাস্ট 2 মিনিট হেঁটে মন্দিরে যেতে গিয়ে আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে পরেছি আমি পুরোপুরি পিঠ ঢাকা ব্লাউজটা, একদম নতুন শাড়ি পরতে মজাই লাগে, কিন্তু কষ্টের শেষ নেই। কিন্তু তোমরা কিন্তু বলতে ভুলো না আমাকে শাড়িটা পরে কেমন লাগছিল, ঠিক আছে? মন্দিরে তো পৌঁছে গেলাম, ভিড় তো ভালো রকম ছিল, তার সাথে ছিল প্রচুর গরম, রীতিমতো সব গলে গলে পড়ছে, মানে মাথায় যখন শান্তি জল ঠাকুরমশাই ছেটাচ্ছেন সিঁদুর গলে গলে পড়ছে। এত গরমে নিয়ম জানি না, একে তাকে জিজ্ঞেস করে কোনো রকমে চালাচ্ছিলাম। তার মধ্যে সুতো পরাতে, জল ঢালতে, সব কিছুতে যেন একটা এক্সট্রা স্ট্রাগল, এক্সট্রা একটা এফোর্ট দিতে হচ্ছিলো আমাকে। যাই হোক, তারপর ফাইনালি খুব ভালো মতন করে নিজের মনের মতন আর কি, ভালো কতটা হয়েছে আমি জানি না, তবে নিজের মন থেকে শান্তি হয়েছে সেইভাবেই অঞ্জলি দিয়ে সমস্ত ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখছি তখন মটনটা কিন্তু কষা পুরো রেডি হয়ে গেছে। ভয়েস ওভার দিতে গিয়ে আমারই না মুখে জল চলে আসছে। চালও দেখলাম ভেজানো হয়ে গেছে, বেরেস্তা, আলু সব কিছু রেডি, এমনকি চিকেন কষাটাও হয়ে গেছে। দুপুরের খাবারটা ভালো করে খাবো বলে সকালে মাকে বলেছিলাম সন্দীপের জন্য মুড়ি তরকারি, আর আমার জন্য মা একটু ডালিয়া বানিয়েছিল, যেটা তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়া হয়ে দেখলাম মা অলরেডি বিরিয়ানির হাঁড়িতে বিরিয়ানিটা সাজাচ্ছে। এইবার গরম জলও রেডি, গরম জলে শুধু দেওয়ার পালা। বিরিয়ানি গরম হতে হতে মা এদিকে সমস্ত রিচুয়ালস সেরে ফেললো। আমি কিন্তু পাশ থেকে ভিডিও করতে করতে নজর দিয়েছিলাম কতক্ষণে সন্দীপ খেতে বসবে, কারণ সন্দীপ খেতে বসা মানেই প্রথমে তো আমাকে না দিয়ে খাবে না। যাই হোক, তারপর সমস্ত আশীর্বাদ পর্ব, পাখার হাওয়া, তারপরে যেটা ষষ্ঠী সুতো দুজন মিলেই পড়েছিলাম, সমস্ত কিছু হওয়ার পর প্রণাম পর্ব শেষ করে লাস্টে গিফট দেওয়া হলো। না, জামাই তো পাঞ্জাবি পরেছে। হ্যাঁ, জামাই ষষ্ঠীর এই হলুদ পাঞ্জাবিটা মা বাবাই ওকে উপহার স্বরূপ দিয়েছে। জাগিয়ে সব বাদ দাও, চলো খাবারের দিকে যাই। মাটন বিরিয়ানি হয়েছিল, তার সাথে চিকেন চাপ, আমি রায়তা বানিয়েছিলাম, আর ফিশ ফ্রাইটা আমি হোটেল থেকেই আনিয়েছিলাম। এতগুলো ফল, আর সন্দীপের 1-2 প্রিয় মিষ্টি, তার মধ্যে তালশাঁসটাই ও বেশি পছন্দ করে। ও তো বললো দাদা বৌদির মতন পুরো বিরিয়ানিটা হয়েছে, ততক্ষণে ও খাক। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।